এই তারিখুর, মদখুর, গাঁজাখুর এই পীর সাহেব কিভাবে উপকার করবে? আশ্চর্য। আর আমরা তো তাকে খুশি করার জন্য জমিনে ফসল ফলায় ভালো, যেটা নিজে না খেয়ে পীরের বাড়িতে দিয়ে তাকে খুশি করার চেষ্টা করি। কারণ জান্নাত তোর পায়ের নিচে। বউকে দিয়ে তার পায়ে তেল মাখিয়ে নিই। আমরা বলি যে ওই পীরকে খাওয়ানোর চাইতে কুকুরকে খাওয়ালে নেকি বেশি হবে। আজকে দেখেন, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। আমি হাজী সাহেব, আমি যখন জমিন চাষাবাদ করতে যাই, কোদাল দিয়ে জমির আইলটা এতই চিকন করি যে শেষের গোসটা লাইনটা, ধানের চারাটা ওই হাজী সাহেবের জমিতে আছে না অন্য মানুষের জমিতে আছে বোঝা যায় না। এর আগে যার কাছে ছিল, একটা মানুষ তার কাঁধে বোঝাই নিয়ে, মাথায় বোঝা নিয়ে, আইলটা মোটা ছিল, ভালোভাবে হাঁটতে পারত। এখন চিকন করতে করতে রশির মতো করেছে, আর হাঁটা যায় না। এজন্য এই সমস্ত বিষয় থেকে আমাদের বাঁচা জরুরি। যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক পরবে, এই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে একজন মুসল্লি সালাত আদায় করার পরেও, একজন সায়েম সিয়াম পালন করার পরেও, একজন হাজি মানুষ হজ করার পরেও, একজন তাহাজ্জুদ গুজারি মানুষ তাহাজ্জুদ নিয়মিত আদায় করার পরেও যদি তার প্যান্ট, পাজামা, লুঙ্গি, ট্রাউজার এগুলো টাকনুর নিচে পড়ে, তাহলে তার পরিণাম কি? জাহান্নাম। জান্নাতে যেতে পারবেন। এই জন্য জান্নাতে যেতে হলে সুন্দর চেহারা হওয়া জরুরি নয়। জরুরি হলো তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। যে যত বেশি আল্লাহকে ভয় করবে, এই ব্যক্তি আল্লাহর নিকটে তত বেশি প্রিয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের বাপকে অবজ্ঞা করে, অবহেলা করে যারা অন্য কাউকে পিতা ডাকে, বাপ ডাকে, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আজকের এই তালিমে বৈঠকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়, একজন মুসলিমের জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত বিষয় বাধা হয়ে দাঁড়াবে, জান্নাতে যেতে পারবে না, এই কাজগুলি সম্পর্কে এক নাতিদীর্ঘ তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের ভিতরে এই ত্রুটিগুলি থাকলে আমরা সংশোধনী এনে বাকি জীবন ইবাদত বন্দেগী করার পাশাপাশি এই ত্রুটিগুলিকে বর্জন করে আল্লাহর নিয়ামত রাজিতে ভরা জান্নাতের অফুরন্ত সুখ শান্তি আমরা যাতে ভোগ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন, আমিন। একজন মুসলিমের প্রাত্যহিক জীবনে যতগুলি আমল করা উচিত, পাশাপাশি বেশ কিছু বিষয় আছে যেগুলো থেকে তাকে বেঁচে থাকাও জরুরি। যদি এই বিষয়গুলি থেকে বেঁচে না থাকে, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে, জান্নাতে যেতে পারবে না। বাধা হয়ে দাঁড়াবে এই আমলগুলি, এই কাজগুলি। সেই কাজগুলি কি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনুল খামর। আল্লাহর জান্নাতে যাবে না যারা খোঁটা দেয়, দান করে হোক, উপকার করে হোক, উপকার করার পরে, দান করার পরে যারা খোঁটা দেয়, এরা আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে এই খোঁটা দেওয়া। 2, ওয়ালা আকুন, পিতামাতার অবাধ্য চলে যেই সন্তান, ছেলে হোক চাই মেয়ে হোক, ওরা জান্নাতে যেতে পারবে না যারা পিতামাতার অবাধ্য চলে। জান্নাতে যাওয়ার যেমন মাধ্যম পিতামাতার খেদমত করা, তাদের সেবা যত্ন করা, পাশাপাশি
জান্নাতে যেতে বাধা হওয়ার কারণও পিতামাতার অবাধ্য চলা। আমাদের পিতামাতা আমাদেরকে অনেক কষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, জীবনে অনেক সুখকে নস্যাৎ করে দিয়ে আমাদেরকে মানুষ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তাদের প্রচেষ্টায় আমরা দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করতে পারি। এজন্য এটা একটা ইবাদতের অংশবিশেষও যে তাদের খেদমত করা। আমরা যখন অর্থশালী হই, বিত্তশালী হই, সামর্থ্যবান হই, তখন তাদের প্রতি দেখভাল করাও সন্তানের কর্তব্য। 3, ওয়ালা মুদমেনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য ভক্ষণ করে এরা আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাতে যাবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এই নিয়মিত নেশাদার দ্রব্য ভক্ষণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য ভক্ষণ করে খায়, এতে অভ্যস্ত। মূর্তি পূজা করা যেমন অপরাধ, মূর্তি পূজা করা যেমন কাবিরা গুনাহ, মূর্তি পূজা করা যেমন শিরকের পর্যায়ের পাপ, ঠিক নিয়মিত নেশাদার দ্রব্য ভক্ষণ করা একই রকমের পাপ। অথচ আমরা হাসি ঠাট্টার স্থলে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে অনেক নেশাদার দ্রব্যের সাথে জড়িয়ে পড়ি, এটাকে পাপ মনে করি না। অথচ এই কাজটি আমার আপনার জন্য জান্নাতে যাবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। আমাদের জীবন থেকে এই জিনিসগুলি পরিহার করা দরকার। ধর্মীয় দিক থেকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকেও, বিশেষ করে আমাদের সাংগঠনিক জীবনে আহলে হাদিসদের বাহ্যিক নিদর্শন। আহলে হাদিস পরিচিত, আহলে হাদিস কি ও কেন, এই বইটা আছে না? আহলে হাদিসদের বাহ্যিক নিদর্শন, এর প্রথম যেটা বলা হয়েছে সেটাই হলো, কম হোক বেশি হোক সকল প্রকার মাদক দ্রব্য তারা পরিহার করবে। নেশাদার দ্রব্য, মাদক দ্রব্য, চাই সেটা কম হোক অথবা বেশি হোক, আহলে হাদিসদের বৈশিষ্ট্য হলো এটা তারা পরিহার করে চলবে। মাদকের সাথে কোনো সম্পর্ক আহলে হাদিসদের নেই। এর পরের যে বিষয়, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে করুণার দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পাপ থেকে, অপরাধ থেকে, গুনাহ থেকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি, পীড়াদায়ক শাস্তি, কঠিন শাস্তি। তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসবেলু, পুরুষদের মধ্যে যারা প্যান্ট, পাজামা, লুঙ্গি, ট্রাউজার এগুলো টাকনোর নিচে ঝুলিয়ে পড়ে, যারা তাদের পরিধানের কাপড়, বিশেষ করে পুরুষরা তাদের প্যান্ট, পাজামা, লুঙ্গি, ট্রাউজার এগুলো টাকনোর নিচে ঝুলিয়ে পড়বে, আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাদের পাপ থেকে তিনি পবিত্র করবেন না, তাদের জন্য থাকবে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। এজন্য আমরা যারা ছেলে মানুষ, আমাদের পোশাকের বৈশিষ্ট্য হবে আমরা টাকনুর উপরে পোশাক পরব, আর যারা নারী, মহিলা, তারা পোশাক পরবে টাকনুর নিচ পর্যন্ত। শুধু এখানেই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাররা ইজারাহু বাতারান ফা ফিন্নার, যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক পরবে এই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
তাহলে একজন মুসল্লি সালাত আদায় করার পরেও, একজন সায়েম সিয়াম পালন করার পরেও, একজন হাজি মানুষ হজ করার পরেও, একজন তাহাজ্জুদ গুজারি মানুষ তাহাজ্জুদ নিয়মিত আদায় করার পরেও যদি তার প্যান্ট, পাজামা, লুঙ্গি, ট্রাউজার এগুলো টাকনোর নিচে পড়ে, তাহলে তার পরিণাম কি? জাহান্নাম, জান্নাতে যেতে পারবে না। এটাকে আমরা কি ভয় করি? না, আমরা ভয় করি বিদ্যুৎ যদি লাইনে থাকে এর তারে হাত দিলে শক করে মারা যাব, এই ভয় আমাদের নাই? আছে। আমরা যদি সাঁতার না জানি তাহলে পানিতে নামলে ডুবে মারা যাব, এই ভয় আছে না? আছে। আমাদের ভয় আছে বিষ খেলে মারা যেতে পারি, তো বিষের তো কোনো ক্ষমতা নাই, মেরে ফেলার মালিক কে? আল্লাহ। বিষ খাওয়ার পরেও চিকিৎসা নিয়ে অনেক মানুষ তো বাঁচে না? বাঁচে। পানিতে ডুবে গেলেও অনেক মানুষ উদ্ধারের পর বেঁচে যায়, তো যায় না? যায়। বিদ্যুতের তারে শক করার পরে অনেকে বেঁচে যায়, তো বাঁচে না? আমাদের মধ্যে অনেক মানুষ আমরা আছি, আমরা কেউ কি পরীক্ষা করার জন্য বিদ্যুতের তারে হাত দিয়ে দেখব যে দেখি তো আমি মরি কিনা? কেউ দিব? কেন দিব না? আমাদের ভিতরে ভয় কাজ করছে যে নিশ্চিত মৃত্যু যদি আমরা বিদ্যুতের তারে হাত দিই, অথচ এটা সন্দেহাতীত, মৃত্যু হতে পারে, নাও হতে পারে। তারে হাত দিলে কি মরবে? না। বিষ খেলে মানুষ মরবে, বাঁচতেও তো পারে। আমরা যারা আছি আমাদের মধ্যে কেউ কি 1 চামচ বা 2 চামচ বিষ পরীক্ষা করার জন্য খেয়ে দেখবো যে দেখি তো আমি মরি কিনা? কেউ খাবো না। কেন? এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে বিষ খেলে নির্ঘাত আমার মৃত্যু হবেই, অথচ বিষের কোনো ক্ষমতা নাই, মৃত্যুদানের মালিক কে? আল্লাহ। অথচ এটাকে আমরা নিশ্চিত মৃত্যু জেনে আমরা বিষ থেকে দূরে থাকি, বিদ্যুতের তার থেকে দূরে থাকি, সাঁতার না জানলে পানি থেকে দূরে থাকি। কিন্তু বলেন তো, যে টাকনুর নিচে কাপড় গেলে জাহান্নামে যেতে হবে, এই কথাটা যতখানি সত্য, তার চাইতে বিদ্যুতের তারে হাত দিলে মারা যাবে এটা বেশি সত্য। বোঝা যায়নি কথা? যে বিদ্যুতের তারে হাত দিলে মারা যাবে, মরবে না এটা কথা আমি বলিনি, তবে তারে হাত দিলে মারা যাবে এই কথাটা যতখানি চূড়ান্ত, তার চাইতে টাকনুর নিচে কাপড় গেলে জাহান্নামে যেতে হবে এই কথাটা কি আরো চূড়ান্ত নয়? চূড়ান্ত। কারণ এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির ভিত্তিতে বলেছেন, তিনি মন গড়া কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না, তিনি ততটুকু বলেন যতটুকু আল্লাহ তার প্রতি ওয়াহি প্রেরণ করেন। আল্লাহ পাক বলছেন সূরা হাক্কা 44, 45, 46 আয়াত, কোন নবী যদি আমাদের নামে বানিয়ে কোনো কথা বলতেন, কোন নবী যদি আল্লাহর নামে বানিয়ে কোনো কথা বলতেন, আল্লাহ বলেননি এমন কোনো কথা বলতেন যা আল্লাহ কথা বলেছেন, আল্লাহ বলছেন আমি তার ডান হাত ধরে ফেলতাম আর কণ্ঠনালী তার কেটে দিতাম। কার কণ্ঠনালী? নবীর। তিনি 63 বছর জীবিত ছিলেন, কিন্তু আমরা এটা পড়িনি, শুনিনি যে নবীর ডান হাত আল্লাহ ধরেছেন। আমরা শুনিনি, পড়িনি, প্রমাণিত নয় আল্লাহ তার কণ্ঠটা কেটেছেন। নবীর কণ্ঠকে আল্লাহ কেটেছেন না। তাহলে বোঝা যাচ্ছে তিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, যেটা বলেছেন সেটা আল্লাহর ওহী। অতএব টাকনুর নিচে কাপড় গেলে জাহান্নামে যেতে হবে, এটা ওহী ভিত্তিক কথা, আমাদের বাঁচতেই হবে। দ্বিতীয় অংশ প্রথম অংশ হাদিসের সাথে ছিল, মান্নানুন, দান করে যারা খোঁটা দেয়, উপকার করে খোঁটা দেয়, এরকম খোঁটা দানকারী আল্লাহর জান্নাতে যাবে না। 3, এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব, মিথ্যা কথা বলে, মিথ্যা শপথ করে, মিথ্যা হলফ করে জিনিসপত্র, পণ্য সামগ্রী যারা ক্রয় বিক্রয় করে, বেচা কেনা করে, এরা আল্লাহর জান্নাতে
যাবে না। ব্যবসাটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, হালাল বিষয়। আল্লাহ পাক বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। যারা সৎ ব্যবসায়ী, যারা নিষ্ঠাবান ব্যবসায়ী, যারা মাপে কম দেয় না, যারা প্রতারণা করে না, যারা মিথ্যা বলে না, এই সমস্ত ব্যবসায়ীরা জান্নাতের ভিতরে নবীদের সাথে, সিদ্দিকের সাথে, শহীদদের সাথে অবস্থান করবে। কিন্তু যারা মিথ্যা কসম করে, মিথ্যা হলফ করে, মিথ্যা শপথ করে ব্যবসা বাণিজ্য করে, কেনাকাটা করে, এরা আল্লাহর জান্নাতে যাবে না। এরকম অনেক সমাজে চলে। তরি তরকারি বিক্রি করতে গেছে, আলুর দাম বাজার ভালো আছে, বড় আলুর দামগুলি ভালো বেশি, ছোট আলুর দাম কম। বস্তা ভর্তি আলু, নিচের দিকে দেয় বড় আলু, মাঝখানে ছোট আলু, উপরেও বড় আলু। মানে বস্তার উপর থেকে যদি হাত দিয়ে দেখে তাহলে কি আলু দেখতে পাবে? বড় আলু। আবার যদি ঢেলে নেয় আর একটা বস্তাতে, নিচে আছে বড় আলু, ছোট আলু কোথায় আছে? মাঝখানে। দেখার কোনো উপায় নেই। এই যে ধোঁকা দিয়ে মিথ্যা কথা বলে যে সবই ভালো বড় আলু, দুনিয়াবি জীবনে হয়তো কিছু টাকা লাভ করতে পারলো, কিন্তু পরকালটা নষ্ট করলো। বিশেষ করে এরকম অনেক বাজার পরিচিত, যেগুলো হাট বাজারে বিশেষ করে গরু ছাগল বিক্রির ক্ষেত্রে এটা প্রকট ব্যাপক প্রচলন। নিজের জন্ম দেওয়া ছেলে আর তারই বাপ একসাথে হাটে গেছে, বাপ গরুটা রশি ধরে দাঁড়িয়ে আছে, দেখছে কয়েকজন ক্রেতা গরুর আশেপাশে ঘোরাফেরা করছে। বাপ মনে করেছে হয়তো তারা গরুটা কিনবে, পছন্দ। তার নিজের জন্মদাতা ছেলেকে সে বলছে ওই লোকদেরকে আকৃষ্ট করার জন্য, মনোযোগী করার জন্য, যে কি ভাই যে দামে বলেছি দিবেন। মানে বেটাকে বলছে বাপি, কি ভাই যে দামে বলেছি দিবেন, অথচ দামি কেউ করেনি। ওই আগন্তুক লোকদের মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছে যে গরুটা তারও পছন্দ, আগে দাম বলেছে, হয়তো মাঝখানে কিছু তফাৎ আছে এর জন্য হয়নি, অথচ দামি কেউ বলেনি। এই সমস্ত প্রতারণা থেকে, মিথ্যার আশ্রয় নেওয়া থেকে বাঁচতে হবে জান্নাতের পথটা প্রশস্ত করতে চাইলে। চলেন এর পরের বিষয়, আমরা পৃথিবীতে বেঁচে থাকাকালীন যে ইবাদত বন্দেগিগুলি করি, এই ইবাদত বন্দেগি আল্লাহর নিকট যদি কবুল না হয়, আমরা দোয়া পড়ি না ফজরের সালাতের পরে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবান। অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে এমন ইলম, এমন জ্ঞান, এমন বিদ্যা, এমন শিক্ষা, এমন লেখাপড়া দান করো যে লেখাপড়া দিয়ে মানুষের উপকার হয়। কি হয়? যেই লেখাপড়া দিয়ে, যেই শিক্ষা দিয়ে, যেই বিদ্যা দিয়ে কারো উপকারী হয় না, এরকম বিদ্যার কোনো প্রয়োজন নাই। তাহলে এমন বিদ্যা, এমন এলম অর্জন করার তুমি আমাকে তৌফিক দাও যে এলম উপকারী। এলম কি? উপকারী। এরপর কি বলি? ওয়া আমালান মুতাকাব্বালান, আল্লাহ এমন আমল তুমি করার তৌফিক দাও যে আমলটা কবুলযোগ্য, তুমি কবুল করবে। আমরা আমল করলাম বহু, কবুল যদি না হয় এই আমলের কোনো লাভ হবে না। অতএব এমন আমল করার চেষ্টা করি, আল্লাহর নিকট তৌফিক কামনা করি যে আমলটা আল্লাহ যাতে আমাদের কবুল করেন। আমল যদি কবুল হয়, কবর ভালো হবে, কিয়ামতের মাঠ ভালো হবে, পুলচিরাতের রাস্তাটা ভালো হবে। আর কবর যদি, আমল যদি খারাপ হয়, সব রাস্তাগুলি খারাপ হবে। এই জন্য যতগুলোর শর্ত আমল আল্লাহর নিকটে কবুল হওয়ার জন্য, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো হালাল রিজিক। কি বললাম? আমরা যে খাদ্য খেয়ে ইবাদত করি, এই খাদ্যটা হালাল হতে হবে, পৌত পবিত্র হতে হবে। যদি খাবারটা হালাল না হয়, হারাম হয়, তাহলে ইবাদত কবুল হবে না। একদিকে ইবাদত যেমন কবুল হবে না, আর একদিকে এই দেহ যত সুন্দর হোক, যতই দেখতে ভালো লাগুক, এই দেহ আল্লাহর জান্নাতেও যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম, ওই দেহ ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না যেই শরীর হারাম দিয়ে গড়ে উঠেছে। চেহারা খারাপ অসুবিধা নেই, আল্লাহর কাছে চেহারা আসল বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার, ধনীর উপরে গরিবের, গরিবের উপরে ধনীর কোনো শ্রেষ্ঠত্ব নেই, প্রাধান্য নেই। শ্রেষ্ঠত্ব কোথায়? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকটে ওই ব্যক্তি সর্বাধিক প্রিয় যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। যদি খালি ফর্সা যারা তারাই জান্নাতে যেত তাহলে কালোদের দুঃখ রাখার জায়গা থাকতো না। কিন্তু ঘটনা কি এরকম হবে? অবশ্যই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কুচকুচে একজন মানুষ, মক্কার কাফের বেঈমানেরা বেলালকে মানুষের স্বীকৃতি দেয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে যখন বললেন কাবার ছাদে উঠে আজান দাও, বেলাল আজান দিচ্ছিলেন। আবু জাহাল, উতবা, সাইবা এরা এই দৃশ্যটা দেখে বলছিল, লাত, মানাত, হুবল, উজ্জা দেবতার কসম আমাদের বাপ দাদারা বেঁচে নাই। কেন? তারা থাকলে এই কালো কুচকুচে কাকের আজান দেওয়ার দৃশ্যটা দেখা লাগতো। মানে বেলাল কি মানুষ না, বেলাল কি কাক। তাদের দৃষ্টিতে বেলাল কাক, কালো বেলাল, এজন্য কাকও কালো। বেলালকে মানুষের স্বীকৃতি না দিয়ে তারা কাকের সাথে তুলনা করেছিল। অথচ আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বেলালকে ডাকলেন। শুনেনি হাদিসটা? ডেকে বললেন, বেলাল তুমি কি আমল করো? আমি জান্নাতের অনেক প্রাসাদ চষে বেড়ালাম, একটা টকটকে ঝকঝকে স্বর্ণের জান্নাত আমি ঢুকবো, দরজায় হাজির। আমি মনোযোগী হলাম, কেউ যেন হাঁটাহাঁটি করছে। আমি অনুমান করলাম, আমি আন্দাজ করলাম, আমি বুঝতে পারলাম এই হাঁটার ধরন, হাঁটার প্রকৃতি, এই খসখস আওয়াজ বেলাল তোমারই, তুমি হাঁটছো জান্নাতের ভিতরে। তুমি কি করো বলো তো? তখন বেলাল বলছেন, আল্লাহর নবী, যখন আমার অজু ছুটে যায় তখন অজু করি, পবিত্রতা অর্জন করি, আর মসজিদে ঢুকলেই 2 রাকাত সালাত আদায় করি সুযোগ পেলে। তাহলে যেই বেলালকে মক্কার কাফেরেরা মানুষ হিসেবে স্বীকৃতি দেয়নি, সেই বেলালকে আল্লাহর নবী কোথায় দেখলেন? জান্নাতের ভিতরে। এই জন্য জান্নাতে যেতে হলে সুন্দর চেহারা হওয়া জরুরি নয়, জরুরি হলো তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। যে যত বেশি আল্লাহকে ভয় করবে এই ব্যক্তি আল্লাহর নিকটে তত বেশি প্রিয় হবে। এজন্য আমরা চেষ্টা করি সার্বিক জীবনে যথাযথভাবে আল্লাহকে ভয় করার। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন, আমিন। খাবারের ক্ষেত্রে আমরা খেয়াল করব অবশ্যই, যেগুলো স্পষ্ট হারাম এগুলোকে বর্জন করব, যেগুলো সন্দেহযুক্ত এগুলোকে আরো বেশি বর্জন করব। কেন? হাদিসে এসেছে যেটা হালাল সেটা স্পষ্ট, যেটা হারাম সেটাও স্পষ্ট, যেটা সন্দেহযুক্ত মানে হাতে নিয়েছি খাবো কি খাবো না, সন্দেহ হচ্ছে, যেটা সন্দেহ এটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা পাপের ভিতরে ঢুকে গেলাম। এদের সন্দেহযুক্ত বিষয় আমরা পরিহার করব, না হলে হারাম খাদ্য খেয়ে ইবাদত বন্দেগি করলে এই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এরপর একটা বিষয় গুরুত্বপূর্ণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার মাখলুকাত সৃষ্টি করে অবসর নিলেন, অবসরে গেলেন, তখন রাহাম আত্মীয়তা আল্লাহর কোমরটা চেপে ধরলেন, আর রেহেমটা আত্মীয়তা আল্লাহর কোমর চেপে ধরল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আত্মীয়তা শোনো, আমি তোমার সাথে ওয়াদা করছি, আমি তোমার সাথে অঙ্গীকার করছি, কি যে তোমার সাথে সম্পর্ক অটুট রাখবে, ঠিক রাখবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক অটুট রাখবো, ঠিক রাখবো। আর তোমার সাথে যারা সম্পর্ক ঠিক রাখবে না, অটুট রাখবে না, আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবো না।
আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করার, আরো মজবুত করার, আরো সুদৃঢ় করার একটা মাধ্যম হলো আত্মীয়তার সম্পর্ক কি করা, রক্ষা করা, ছিন্ন না করা। করলে কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যেই ব্যক্তি, নারী হোক চাই পুরুষ হোক, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, আমি আমার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে খারাপ রূঢ় আচরণ করে। তখন তিনি বলছেন, ঘটনা যদি তাই হয়, তুমি যা বলছো, তাহলে তুমি যেন তাদের মুখমণ্ডলে গরম ছাই নিক্ষেপ করছো। যারা সম্পর্ক রাখে তাদের সাথে রাখা সম্পর্ক ঠিক রাখা নয়। যে আত্মীয় স্বজন আমাদের সাথে দুর্ব্যবহার করে, তাদের সাথে ভালো ব্যবহার করাই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এজন্য আমাদের সাথে তারা যে আচরণই করুক না কেন, আমার পরকাল ভালোর জন্য আমি তার সাথে কেমন আচরণ করব? ভালো আচরণ করব। যদি আমি ভালো আচরণ না করি, তাহলে ইবাদত বন্দেগী করেও আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। চলুন পরের যে আমল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রতিবেশীর সম্পর্কে নাসিহাত করতেন, তাদেরকে উপঢৌকন দিতে বলতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল এসে আমাকে প্রতিবেশী সম্পর্কে এতটাই বেশি বলতেন, এতটাই বলতেন, এক সময় আমি অনুমান করতাম, আশঙ্কা করতাম যে হয়তো তিনি প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দিবেন। এত বেশি গুরুত্ব দিতেন। একজন মুসলিম পরিপূর্ণতা অর্জন করার ক্ষেত্রে, একজন পূর্ণ মুমিন হওয়ার ক্ষেত্রে যতগুলি গুণ অর্জন করা দরকার, তার একটা হলো প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। তিনি বলেন, যে ব্যক্তি উদর পূর্তি করে খেলো, পেট ভর্তি করে খেলো, তার প্রতিবেশী কিভাবে রাত কাটালো, এই খোঁজ খবর যারা নেয় না, তারা প্রকৃত মুমিন নয়, পূর্ণ মুমিন নয়। পাশাপাশি আর একটা জটিল কথা তিনি বলছেন কি, তিনি বলছেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকবে না। এই ক্ষমতা, এই যোগ্যতা, এই মর্যাদা হারাবে যেই ব্যক্তি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আমি যার সাথে বসবাস করি, আমার থেকে আমার প্রতিবেশী যদি নিরাপদ না হয়, সবসময় যদি আতঙ্কিত থাকে, ভীত থাকে, শঙ্কিত থাকে আমার মাধ্যমে তার ক্ষয়ক্ষতির ব্যাপারে, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। আমি যদি আমার গরু ছাগল দিয়ে প্রতিবেশীর গাছগাছালি খাওয়াই, আমি যদি জানমালের ক্ষয়ক্ষতি করি, আমরা অনেক সময় দেখি অনেক এলাকাতে পাশাপাশি বাসা, ওই বাড়িতে টেলিভিশন এত ভলিউম দিয়ে বাজায় যে এই বাসাতে একটা ছেলে পড়াশোনা করতে পারে না ঠিক মতো। এটা হলো জুলুম। তার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। অথবা যখন সালাত আদায় করে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, তার টেলিভিশনের আওয়াজে মনোযোগ নিয়ে আসতে পারে না, তাহলে এর থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। এজন্য আমরা যদি জান্নাত সুনিশ্চিত করতে চাই, আমাদের জান্নাতের পথটা যদি প্রশস্ত করতে চাই, অন্যান্য ইবাদাতের পাশাপাশি প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। অন্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষের সৌভাগ্যের বস্তু হলো চারটি, তার দ্বিতীয়টা হলো আজারুস সলেহ, উত্তম প্রতিবেশী, ভালো প্রতিবেশী। এটা সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ নিয়ামত। আপনার প্রতিবেশী যদি ভালো হয়, আপনি দেশের বিদেশের যে প্রান্তেই থাকেন না কেন, আপনার ভিতর একটা স্বস্তি থাকবে, আপনার ভিতর একটা ভালো লাগা থাকবে। কেন? বিপদ আপদে পড়লে আপনার প্রতিবেশী ভালো, তার কাছ থেকে আপনার পরিবার সহযোগিতা পাবে আপনি বাহিরে থাকলেও। আর প্রতিবেশী যদি খারাপ হয়, আপনার ইনকাম যত বেশি হোক, আপনার খাওয়া পড়া যত ভালো হোক, আপনি যত যেখানে বিলাসবহুল বাসা বাড়িতে থাকেন না কেন, আপনার ভিতরে স্বস্তি কাজ করবে না,
এটা আতঙ্ক কাজ করবে, না জানি এই প্রতিবেশীর মাধ্যম দিয়ে আপনার কোনো না কোনো ক্ষয়ক্ষতি যেন হয়ে যাচ্ছে। এজন্য প্রতিবেশী ভালো হওয়া সৌভাগ্যের ব্যাপার। এজন্য আমাদের উচিত হবে প্রতিবেশীর সাথে সদাচরণ করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না যেই ব্যক্তি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। পরের যে বিষয়, আমরা যেই বিষাক্ত পরিবেশে বসবাস করছি, এই পরিবেশের প্রত্যেকটা জায়গাতেই আত্মসাতে ভরা। যে যেভাবে পারছি আমরা একজন আরেকজনকে ঠকানোর চেষ্টা করছি, তাকে কাবু করার চেষ্টা করছি, তাকে ঘায়েল করার চেষ্টা করছি, যে যেভাবে পারছি। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আত্মসাৎ করা, জুলুম করা। কার জিনিস কে খাচ্ছে কোনো দেখভাল নাই, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, এরা কোনো বাজ বিচার নেই। অথচ এখান থেকে আমাদের বাঁচতে হবে, বিশেষ করে আত্মসাৎ করা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুলুম করে, অত্যাচার করে, মাস্তানি করে, টেন্ডারবাজি করে অপরের এক বিঘত পরিমাণ জমি আত্মসাৎ করবে, জবরদখল করবে, কিয়ামতের দিন তার গলাতে 7 তবক জমিন পেঁচিয়ে দেওয়া হবে। কেমন হবে সেই দিন? এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খায়বারের যুদ্ধ শেষে আমরা মাঠে বেড়াচ্ছিলাম, পরিদর্শন করছিলাম, অনেকগুলি লাশ পড়েছিল মাঠে। আমি একটা লাশকে লক্ষ্য করে বললাম, ফুলানুন শাহিদুন, এই লাশটা শহীদের। আল্লাহ নবী শুনলেন কিন্তু কোনো কথা বললেন না, তার মানে স্বীকৃতি দিলেন লাশটা শহীদের, এটা স্বীকৃতি দিলেন। এটা মৌন সম্মতি না? যে তিনি দেখলেন, হ্যাঁও বললেন না, নাও বললেন না, এটা হলো কি মৌন সম্মতি দেওয়া, তাকরিরি। আর একটা লাশ দেখে বললাম এই লাশটা শহীদের। আল্লাহ নবী তখনও কিছু বললেন না, মানে স্বীকৃতি দিলেন এই লাশটাও শহীদের। আর একটা লাশ দেখিয়ে বললাম এটাও শহীদের। এবার আল্লাহ নবী আর স্থির থাকলেন না, চুপ থাকলেন না, তিনি বলছেন, কাল্লা, কখনো নয়, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি। সাহাবীরা বলছেন, আমরা অবাক হলাম, লোকটা জিহাদের ময়দানে জীবন দিয়েছে, শাহাদাতের মর্যাদা লাভ করার কথা, নবী তাকে জাহান্নামে কেন দেখবেন? কিন্তু নবী তো বলেছেন ওহির ভিত্তিতে, মিথ্যা তো বলেননি। কিন্তু কেন? তার দেহ তল্লাশি করে তারা যেটা পেলেন সেটা হলো ছোট্ট একটা আংটির সম পরিমাণ কিছু, যেটা জিহাদের মাঠ থেকে সে আত্মসাৎ করেছিল, গনিমাতের মালের সাথে জমা দেয়নি। ছোট্ট একটা আংটি, লোহার দাম কতই বা হবে। আজকে দেখেন, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি হাজী সাহেব, আমি যখন জমিন চাষাবাদ করতে যাই, কোদাল দিয়ে জমির আইলটা এতই চিকন করি যে শেষের গোসটা লাইনটা, ধানের চারাটা ওই হাজী সাহেবের জমিতে আছে না অন্য মানুষের জমিতে আছে বোঝা যায় না। এর আগে যার কাছে ছিল, একটা মানুষ তার কাঁধে বোঝাই নিয়ে, মাথায় বোঝা নিয়ে, আইলটা মোটা ছিল, ভালোভাবে হাঁটতে পারত। এখন চিকন করতে করতে রশির মতো করেছে, আর হাঁটা যায় না। এজন্য এই সমস্ত বিষয় থেকে আমাদের বাঁচা জরুরি। আমরা একে অপরের কোনো হককে বিনষ্ট করব না। পাশাপাশি এমন কিছু বিষয় দেখা যায় আত্মসাৎ করার ব্যাপারে, জুলুম করার ব্যাপারে, এটা অত্যন্ত আপত্তিজনক, একদিকে অন্যদিকে বেদনাদায়ক। পিতার সম্পদ অনেক ছিল, পিতার সম্পদে ছেলেরা ভালো চলে, তার একই বোন মানুষের বাড়িতে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। বাপ মারা গেল, আপনার উচিত ছিল বোনদেরকে ডেকে বলা, এই পরিমাণ জমিন আছে বাপের, বন্টন হবে, বন্টিত হবে। আপনার বোন যদি বলে যে কিছুদিন কাটুক, সুখাহত পরিবার স্বাভাবিক হোক, এটা আলাদা কথা, আপনি ডাকলেনই না। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বারবার বোন আপনার কাছে আসে, আপনি বললেন জমি দিতে পারি, বাপের যা ঋণ আছে ভাগে যা পড়বে দেওয়া লাগবে। 2 কাঠা জমির আশায় বাপের ঋণ সমানভাবে ভাগ করে দিল। এরপর শর্ত করে দিল জমি বের করে দিতে পারি, কি করতে হবে? গোটা গ্রামের মানুষকে এক সন্ধ্যা খাওয়াতে হবে। 2 কাঠা জমির আশায় খাওয়ালো তাই। এরপর জমি দিলেন, কিন্তু প্রত্যেকটা দাগে দাগে
এক হাত দুই হাত করে, যেখানে লাঙ্গল দিয়ে, টেলার দিয়ে, অটো দিয়ে চাষাবাদ করা যায় না, কোদাল চালিয়ে চাষাবাদ করতে হয়। এটা জুলুম কেন দিলেন? আপনারই তো বোন, একই বাপ একই মা, আপনি আচরণ কেন করতে গেলেন? এক জায়গাতে দিন যাতে চাষাবাদ করে ও খেতে পারে, আপনি নিলেন ভালোগুলি, তাকে দিলেন ডুবা, তাকে দিলেন বাঁশঝাড়, তাকে দিলেন পুকুর, যেখানে চাষ অযোগ্য। আপনি জুলুম থেকে বাঁচুন যদি আপনি পরকালের অসংখ্য যন্ত্রণাময় জায়গা থেকে বাঁচতে চান। এরপরের যে বিষয় সেটা হলো চুগলখুরি করা, গীবত করা, পরনিন্দা করা, একটা গর্হিত পাপ। এর থেকে আমাদের বিরত থাকতে হবে, না হলে জান্নাত হারাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যারা চুগলখুরি করে, গীবত করে, পরনিন্দা করে, এরা আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার জন্য, যাওয়ার ক্ষেত্রে, যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে চুগলখুরি করা, পরনিন্দা করা, গীবত করা। শুধু এটাই নয়, কবরের শাস্তির গুরুত্বপূর্ণ একটা কারণ হলো এই গীবত করা, পরনিন্দা করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদা দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবর দুটিতে শাস্তি দেওয়া হচ্ছিল। তিনি বললেন, বড় কোনো পাপের কারণে তাদের কবরে শাস্তি দেওয়া হয়নি। তাদের দুইজনের একজন লা ইয়াস্তাতিরু মিনাল বাউলে, পেশাব করত, ইস্তেনজা করত, কিন্তু ছিটা ফোটা গায়ে লাগতো, খেয়াল করতো না। ছিটা ফোটা গায়ে লাগতো, খেয়াল করতো না। পেশাবের ছিটা ফোটা গায়ে লাগলে কবরে শাস্তি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য আমরা যখন প্রাকৃতিক প্রয়োজন, হাজত পূরণ করতে যাব, তখন অবশ্যই সতর্কতা অবলম্বন করব সাধ্যমতো, ইনশাআল্লাহ। ওয়া আখিরুহুমা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় জন হলো গীবত করত, চুগলখুরি করত, একের কথা অন্যের কাছে লাগাতো, বলে বেড়াতো। এটা একটা খারাপ কাজ। মানুষ এই আচরণ দ্বারা যখন মানুষের নিকট প্রমাণিত হয়, তখন দুনিয়াবী জীবনে মানুষ তার মর্যাদা হারায়। কেন? এ মানুষকে কেউ আর বিশ্বাস করতে চায় না, তার সাক্ষাতে কোনো কথা বলতে চায় না। কেন? যে এর পেটে কোনো কথা থাকে না, শুনলে মানুষকে বলে দেয়, সমাজে বিভ্রান্তির সৃষ্টি করে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে হিংসা বিদ্বেষের সৃষ্টি করে। এজন্য আমাদের উচিত হবে মুমিন হিসেবে, মুসলিম হিসেবে পরনিন্দাকে পরিহার করা, গীবতকে পরিহার করা, না হলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এরপরের যে বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। এক নাম্বার হলো শাইখুন জানেন, বৃদ্ধ বয়সে যারা জেনা করে। তাহলে কি যৌবন বয়সে যারা জেনা করবে তারা জান্নাতে যাবে? না, জেনা যুবক বয়সেও হারাম, বৃদ্ধ বয়সেও হারাম। তবে বোঝানো হচ্ছে মানুষ শয়তানের খপ্পরে পড়ে, রিপুর তাড়নায় একসময় একটা কিছু করতে পারে, তওবা করে ফিরে যদি না আসে, এই চরিত্রটা তার ভিতরে যদি থেকেই যায় বৃদ্ধ বয়স পর্যন্ত, তাহলে এই লোকটা জান্নাতে যাবে না। এজন্য সাবধান। আমরা পেপার পত্রিকায় অনেক সময় দেখি, একবারে 60, 70, 80 বছরের বৃদ্ধ একটা নারীর গায়ে হাত দিয়ে কেলেঙ্কারি। এই চরিত্রটাই অবাধ্যপাসটা তারা আজও ছাড়তে পারেনি। আমাদের কারো ভিতরে যাতে এই দুশ্চরিত্রতা না ঢুকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপরের যে বিষয় সেটা হলো মালিকুল কাযযাব, মিথ্যাবাদী শাসক। যে যে পর্যায়ে আছে আমরা শাসনের চেয়ারে, পরিচালকের চেয়ারে, আমরা কোশ্চিন কালেও মিথ্যুক হব না, মিথ্যাবাদী হব না। পরে যে বিষয়, ওয়াইলুন মুস্তাকবিরুন, গরিব কিন্তু অহংকারী, গরিব কিন্তু অহংকারী। গরিব হওয়া ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। তাহলে ধনী হওয়ার চাইতে গরিব হওয়া ভালো। আমরা প্রত্যেকে হাদিস শুনেছি, আল্লাহ নবী জান্নাতে উকি দিলেন, দেখতে পেলেন যত গরিব মানুষ তাদেরকে, জাহান্নামে উকি দিলেন, দেখতে পেলেন অধিকাংশ কি? মহিলা। ধনীদের কোথাও দেখলেন না, ধনীদেরকে জান্নাতেও দেখলেন না, জাহান্নামেও দেখলেন না। ধনীরা কি থাকবে না কিয়ামতের মাঠে? কোথায়? তিনি বলছেন ওদের হিসাব ক্লিয়ার হয়নি। জনতা, অগ্রণী,
গ্রামীণ ব্যাংক, ঠ্যাঙ্গামারা, অ্যাসোড, ব্র্যাক, যত ব্যাংক এনজিও সব থেকে ঋণ করেছিল, টাকা জমা রেখেছিল। ওই টাকা জমা দেওয়ার রসিদ আর টাকা তোলার চেক বই অনেক হাতে নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, মানে ওদের হিসাব তখনও সম্পূর্ণ হবে না। আর গরিবের টাকা নাই, ব্যাংক চেক নাই, রসিদও নাই, ওদের হিসাব আগে হয়ে গেছে। এরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। গরিব হওয়া ভালো, কিন্তু অহংকারী হওয়া ভালো নয়। অহংকারী হলে জান্নাত হারাতে হবে। এজন্য আমরা অহংকারকে বর্জন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। এরপরের যে বিষয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের বাপকে অবজ্ঞা করে, অবহেলা করে, অস্বীকার করে অন্য কাউকেও বাপ ডাকে, এরকম অনেক আছে না? নিজের বাপের খোঁজ নেয় না, নিজের মায়ের খোঁজ নেয় না, নিজের রক্তের আত্মীয় স্বজন আছে তাদের কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু অন্য যারা আছে তাদের সাথেই ওর সম্পর্কটা বেশি, মূল্যায়নই করে না পিতামাতাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের বাপকে অবজ্ঞা করে, অবহেলা করে যারা অন্য কাউকে পিতা ডাকে, বাপ ডাকে, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। ওর কোনো ইবাদতই আল্লাহর নিকটে কবুল হবে না। বিশেষ করে পীর যারা ধরেছি, আমরা ধারণা করেছি পীর যদি আমার উপরে রাজি থাকে, পীর যদি আমার উপরে খুশি থাকে, গুরু যদি আমার উপরে রাজি থাকে, আমার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। এমনকি এই পীর সাহেব আমাদের জন্য কিয়ামতের মাঠে জাহাজ নিয়ে এসে বসে থাকবে, এই জাহাজে করে আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। কেন? গেলে অসুবিধা কি? যাবার পারলেই তো ভালো, যেভাবে হোক জান্নাতে ঢুকতে পারলেই তো ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছেন, কাকে? ফাতেমাকে। জান্নাতি যত নারী তাদের প্রধান হবেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে তিনি বলছেন যে, বেটি, আমার কাছ থেকে দুনিয়াবি জীবনে যা চেয়ে নেওয়ার তুমি চেয়ে নাও, আমি কিয়ামতের মাঠে তোমার কোনো উপকার করতে পারবো না। কেউ উপকার করতে পারবে না। নবীজি কার? তার মেয়ের। যেই মাঠে সুপ্রিম পাওয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের কোনো উপকার করতে পারবেন না, সেই মাঠে এই তারিখুর, মদখুর, গাঁজাখুর এই পীর সাহেব কিভাবে উপকার করবে? আশ্চর্য। আর আমরা তো তাকে খুশি করার জন্য জমিনে ফসল ফলায় ভালো, যেটা নিজে না খেয়ে পীরের বাড়িতে দিয়ে তাকে খুশি করার চেষ্টা করি। কার জান্নাত তোর পায়ের নিচে। বউকে দিয়ে তার পায়ে তেল মাখিয়ে নি। আমরা বলি যে ওই পীরকে খাওয়ানোর চাইতে কুকুরকে খাওয়ালে নেকি বেশি হবে। আমরা হাদিস শুনেছি, শুনিনি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা কুকুর রাস্তাতে জিহবা বের করে হাঁপাচ্ছিল। শুনিনি হাদিসটা? এক পতিতালয়ের মহিলা, বেশ্যাখানার মহিলা এই কুকুরটাকে দেখলো যে জিহবা বের করে হাঁপাচ্ছে। মহিলাটা বুঝলো কুকুরটা তৃষ্ণার্ত, পিপাসার্ত, কূপ আছে কিন্তু পানি তোলার কিছু নেই। তখন এই নষ্টা মহিলা পায়ের মোজা খুলে ছিঁড়ে ছিঁড়ে রশি বানালো, আর বাকিটা একদিকে বাঁধলো, কূপের ভিতর নামিয়ে ভিজিয়ে তুলে, এভাবে করাকে কি বলি আমরা? জি, চিপে চিপে কুকুরটাকে পানি পান করালো। কে? ওই নষ্টা মহিলা। এরপর দেখলো যে কুকুর আর পানি পান করছে না। মহিলা বুঝতে পারলো তার তৃষ্ণা শেষ হয়ে গেছে, পিপাসা মিটে গেছে। তখন সে থামলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ নষ্টা মহিলাকে ক্ষমা করে দিলেন। তাহলে ওই পীরে ভণ্ড পীরের চাইতে এই পতিতার মহিলায় কুকুর অনেক ভালো। এই জন্য পীরকে খাওয়ানোর চাইতে কুকুরকে খাওয়াবেন, বেশি নেকি হবে। এই পীর হলো ভণ্ড, আপনার পরিণাম খারাপ করবে, জাহান্নামের পথ দেখাবে, নিজেই সঠিক পথে নেই, আমাকে আপনাকে কিভাবে ভালো পথের সন্ধান দিতে পারে? অতএব তাদের খপ্পর থেকে বাঁচার চেষ্টা করি। এরপরে বলছিলাম যে বিষয়টা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে এই ব্যক্তি জান্নাতে যাবে না। আবার যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে এ চিরস্থায়ী জাহান্নামী হবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, সূক্ষ্ম বিষয় কি, অহংকার এমন জিনিস যার পরিমাণ যদি জাররা পরিমাণ হয় এই লোকটা জান্নাতে যাবে না। ঈমান এমন একটা জিনিস কারো ভিতরে যদি থাকে জাররা পরিমাণ, জাহান্নামে গেলেও চিরদিনের জন্য জাহান্নামে যাবে না, জান্নাতে যাবেই একদিন না একদিন। অহংকার আল্লাহর জন্যই মানায়। হাদিসটা শোনার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, মানুষ তো চায় তার জামা জোড়া ভালো হোক, মানুষ তো চায় তার জুতা জোড়া ভালো হোক, এটা কি অহংকার? কি আমরা চাই না টুপি ভালো হোক, আমরা চাই না পাঞ্জাবি জুব্বা ভালো হোক, চাই, তো এটা কি অহংকার? তখন তিনি বললেন, না, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। আল্লাহ কি সুন্দর, তিনি সুন্দরকে, আমাদের টুপি পাঞ্জাবি দাড়ি প্যান্ট শার্ট ট্রাউজার জুব্বা এগুলো ভালো হোক, এটা আল্লাহও চান। তার মানে ভালো হোক এটা চান মানে দামি বেশি হওয়া এটা নয়। শরীয়তে বৈধ হওয়া লাগবে, আমার সামর্থ্য অনুযায়ী হওয়া লাগবে। আমার 500 টাকা দামের জুব্বা পরার ক্ষমতা নাই, 1500 টাকা দামের পরি, এটা হলো অপচয়। আবার 1000 টাকা দামের পরার যোগ্যতা আছে, আমি কৃপণতা করে 700 টাকা দামের পরি, এ হলো কৃপণ। তাহলে মুমিনের বৈশিষ্ট্য ও কৃপণও হবে না, অপচয়কারীও হবে না, এ হবে কি মিতবায়ী, এ হবে কি মিতবায়ী। অন্য কোনো দিন আলোচনা হবে মুমিনের বৈশিষ্ট্য। এজন্য বলছিলাম, তাহলে অহংকার কি? অহংকার হলো হক জানার পরেও গোপন করা। হক এটা আমি জানি, এরপরে গোপন করা, নিজে তো মানি না, কাউকে মানতেও দিই না, কেউ মানতে চাইলে বাধা দিই। যেমন এর আগে হাদিস বললাম, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করার কারণে বেলালকে নবী জান্নাতে দেখলেন। আর আমরা মসজিদে লিখে রাখি, লাল বাতি জ্বললে সুন্নাতের নিয়ত করিবেন না। মসজিদে ঢুকে জুমার দিনে আগে বক্তব্য দিই, এরপর নির্দিষ্ট সময়ে বলি, ইমাম সাহেব বলে যারা সুন্নাত পড়েননি 4 রাকাত পড়ে নিন। অথচ নবী বলছেন ঢুকে বসার আগে পড়ো, এটা তো জানি আমরা। 8 রাকাত তারাবির অসংখ্য হাদিস, ওরা বলছে যে 8 রাকাত তারাবির হাদিসই নাই, যদি দেখাতে পারে গাড়ির চাবি দিয়ে দিব, মানে ওর ঝাঁকি বেশি। অবাক, এই যে সামনে আসতে শবে বরাত, হালুয়া রুটি, এর কোনো ভিত্তিই নাই। অথচ কিছু মহিলারা, অশিক্ষিত মূর্খ বর্বর মহিলারা আমাদেরকে গালিগালাজ করে যে এখন নতুন নতুন হুজুরের এসে সব তুলে দিল, এই হালুয়া রুটি কিয়ামতের দিন মাথার ছাতা হয়ে দাঁড়াবে। অবাক, এদের কাছে এগুলো ধর্ম? এরা শবে বরাতের আলোচনায় বিস্তারিত হবে। এরা হক জানার পরেও যারা মানে না, গোপন করে, এটা হলো অহংকার। আর একটা অহংকার হলো মানুষকে তুচ্ছ জ্ঞান করা। বাবা, মানুষকে কি করা? তুচ্ছ জ্ঞান করা। আমরা পাগলকে দেখে ভালোবাসি না ঘৃণা করি? বলো ছাত্র ভাইরা যারা আসো বলো। অধিকাংশ ক্ষেত্রে আমরা কি করি? ঘৃণা করি। কিন্তু অবশ্যই তোমরা হাদিস শুনেছো, আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ থেকে আল্লাহ কলম তুলে নিয়েছেন, তাদের নেকিও লেখা হয় না, পাপও লেখা হয় না। 3টার একটা হলো পাগল। তাই নেকির ব্যাপারে তারা আমাদের চাইতে মার্কি অগ্রগামী, যাকে আমরা ঘৃণা করি। পাগলের পাপ নেই, আমাদের পাপ আছে না? অথচ তাকে আমরা কি করি? ঘৃণা করি। অন্ধ মানুষকে দেখলে অবহেলা করি। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যার চোখ দৃষ্টি শক্তি কেড়ে নেন, ও যদি ধৈর্য ধারণ করে, আল্লাহর পরীক্ষা যদি হাসি মুখে মেনে নেয়, আল্লাহর বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। অন্ধের কানার জান্নাত নিশ্চিত। আমাদের চোখ ভালো আছে, আমার কি জান্নাত নিশ্চিত না? কিন্তু তাকে আমরা অবজ্ঞা করি, এটা আমরা বুঝতে চাই না। এইভাবে আমরা যাবতীয় অহংকার বর্জন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপরের যে বিষয় সেটা হলো নারীদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি একটু কিছু ঝগড়া ঝাঁটি লাগলেই স্বামীর কাছে তালাক চায়। কি চায়? তোমার সাথে সংসার আর করবো না, তালাক দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, টিটাফোটা কারণে, তুচ্ছ কারণে কোন নারী যখন তার স্বামীর কাছে তালাক প্রার্থনা করে, এই নারী আল্লাহর জান্নাতে যাবে না, তার কোনো ইবাদত কবুল হবে না, জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। এরপরের কঠিন এবং জটিল বিষয়, এই সভ্যতার যুগে 21 শতাব্দীতে
অত্যাধুনিক যুগে, ডিজিটাল যুগে মানুষ কত ফ্যাশন গ্রহণ করেছে, সেটা টুপির ব্যাপারেই হোক, পাঞ্জাবির ব্যাপারেই হোক, আর যে কোনো চুল কাটার ব্যাপারেই হোক। চুল কাটার সাইজ তো আলাদা। এখন থেকে 10 বছর আগে যারা মুরব্বী আছেন, ছাত্র ভাইরা যারা আছে, মনে করো, অনেকে হয়তো মনে আছে যে মানুষ জেনা করে যখন ধরা খাইতো, বিচার বসতো, সালিশ বসতো, তখন তাদের মাথা ন্যাড়া করে দেওয়া হতো, দিয়ে চুনকালি দিয়ে ঝাঁটা জুতা এগুলো গলায় বেঁধে দিয়ে গোটা গ্রাম ঘোরানো হতো। যারা মুরব্বী আছেন বলতে পারবেন। এখন থেকে 10 বছর আগে যেটা জেনার শাস্তি ছিল, এখন সেটা ফ্যাশন। মানে চুল কাটে দেখে এইদিকে হলো ভাঁজ, মনে হয় বন্যার পানি নদী থেকে নেমে গেলে যে বালুর চর পড়ে, এইভাবে এইদিকে কিছু সাইজ, এইদিকে কিছু সাইজ। আবার কিছু ছেলে পেলে আছে এই নিচের দিকে নাই, শুধু উপরেই আছে। এদেরকে খড়ির চলা দিয়ে পাছার ছাল তুলে দেওয়া দরকার। এটা হলো ইহুদি খ্রিস্টানদের আচরণ। তোমরা কি ইহুদি খ্রিস্টানের আচরণ মানতে চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি রোলানদের মতো চুল কাটবে, কিয়ামতের দিন রোলানদের সাথে উঠবে। যে মেসির মতো চুল কাটবে, সে মেসির সাথে উঠবে। এর হাদিসের অনুবাদ। যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো চুল কাটবে, সে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠবে। তো তোমরা কি চাও মেসির সাথে কিয়ামত হোক, হাসর হোক? তোমরা কি চাও রোলান্দর সাথে হোক? তাহলে ওই বদমাশ ছেলেদের সঙ্গ তোমাদের পরিত্যাগ করতে হবে। এইভাবে চুল কাটা যাবে না। 1 হাত মানুষ, তার 3 হাত টুপি, এত লম্বা পাঞ্জাবি, মনে হয় শয়তানের পাঞ্জাবি। এইদিকে নকশা, এইদিকে নকশা, এখানে নকশা, এখানে নকশা, ওইদিকে নকশার আর অভাবই নাই। জিনা শালীন পোশাক হতে হবে। কিসের পোশাক? এরকম কাটিনা বাং শুরু করেছে চুলের কালারি। কিসে? চুলের কালারি। একটা মানুষের বয়স 80-95 বছর, ওর হায়াত আর বেশি দিন নাই, অথচ দেখা যায় যে চুলের সামনে দিকে কালো, গোড়ার দিকে বিড়ালের শরীরের মতো দেখায়। এ লোকটা লজ্জা লাগে না? এ লোকটার হায়া নাই? এ লোকটার শরম নাই? এ লোকটা মনে করে মানুষ তাকে দেখে? আশ্চর্য। এই কালার কতদিন যায়? সর্বোচ্চ 1 সপ্তাহ যেতে পারে। উপর দিকে কালো আর গোড়ার দিকে কি 1 সপ্তাহ যাওয়ার পর বিড়ালের মতো মনে হয়, অথচ সৃষ্টির সেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখেরি জামানায় কিছু লোক আসবে পৃথিবীতে, যারা তাদের চুল দাড়িকে, সাদা ধবধবে চুল দাড়িকে কবুতরের বুকের কালো কুচকুচে পরের মতো কালো রং করার জন্য কালো রং ব্যবহার করবে। গোদরেজ, মার্লিন, দুলহান, 5 স্টার, ভেসমল, এরকম নাম জানা না জানা যত কালো উপকরণ আছে করার, এগুলো যারা চুল দাড়িতে ব্যবহার করে, এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাতের সুগন্ধি বহু দূর থেকে বোঝা যাবে। যেমন আমার গ্রাম অঞ্চলে যখন কোনো রান্না বান্না হয় বড় অনুষ্ঠানের, এই তরকারির গন্ধ দূর থেকে পাওয়া যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সুগন্ধি বহু দূর থেকে বোঝা যাবে জান্নাত কোন দিকে আছে। কিন্তু যারা চুল দাড়িতে কালো রং ব্যবহার করবে, জান্নাতে তো যাওয়া দূরের কথা, ওই গন্ধও পাবে না। কত বড় পাপ! অথচ আমরা হাসতে হাসতে এই চুলে কালার করি। অতএব জান্নাতে যাওয়া যাবে না যদি আমরা চুলে কালার করি। অতএব আমরা চুল দাড়িতে কালো রং ছাড়া যা আছে এগুলো ব্যবহার করব। নারী পুরুষ একই বিধান। আর একটা বিষয়, ছেলেদের জন্য হাতে মেহেদি ব্যবহার করা জায়েজ নেই। ঈদ যখন আসে, এই মমতাজ, এলিট, রাঙ্গা পরি আর কত কি যে না, এটা ছেলেদের জন্য জায়েজ নয়। ছেলে মানুষদের জন্য চুল দাড়িতে জায়েজ, হাত পায়ে জায়েজ নয়, এটা নারীদের জন্য জায়েজ। এজন্য আমরা জান্নাতের পথকে প্রশস্ত করতে চাইলে আমাদের এই গুনাহ থেকে বাঁচতে হবে। সর্বশেষ যে বিষয়, যেটা আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, সেটা হলো কেউ যদি ইলম অর্জন করে, লেখাপড়া শিখে দুনিয়া কামাই করার জন্য। এই যে আমি এসেছি অনেক দূর থেকে, তালিমি বৈঠকে বক্তব্য দিব, অনেক টাকা পাবো, তাই না? জামা কাপড় কিনবো, মাছ গুস্ত কিনে সংসারে খাবো, অনেক ইনকাম হবে। এই জন্য যদি লেখাপড়া শিখি, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না।
তাহলে এত লেখাপড়া কেন শেখা লাগবে? আমল করার জন্য। কিসের জন্য? আমল করার জন্য। আমরা যদি ভালো একটা জুব্বা বানাতে চাই, ভালো কিসের দরকার? ভালো একটা দর্জির বা টেইলার্সের। আমি যদি ভালো করে চুল কাটিয়ে নিই, ভালো একটা কিসের দরকার? ভালো একটা নাপিতের। আমি যদি ভালো করে একটা গাড়ি চালাইতে শিখি, তাহলে কিসের দরকার? ভালো একটা প্রশিক্ষকের। আমি যদি ভালো করে লেখাপড়া শিখি, তাহলে ভালো একটা কিসের দরকার? ভালো একজন শিক্ষকের। আমি যে ইবাদত বন্দেগীগুলি করব, ভালো করে করার জন্য করার আগে আমার জানা দরকার আছে না বাবা? জানবো কিভাবে? বিদ্যার মাধ্যম দিয়ে, এলেমের মাধ্যম দিয়ে। আমার সলাত, আমার সিয়াম, আমার হজ, আমার জাকাত, আমার সিজদা, আমার রুকু, আমার তাশাহুদের বৈঠক, আমার সাহারি, আমার ইফতার, আমার হজ, আমার তাপ, আমার কুরবানি, সব কিছু যাতে ভালো করে হয়, এজন্য আমার এলেমের প্রয়োজন। এর পাশাপাশি আল্লাহর নবী বলেছেন, তুমি যেটা জানো মানুষের কাছে পৌঁছে দাও। আমি নিজে মানার আমল করার পরে অবসর সময়গুলি দাওয়াতি কাজে আমি এই বিষয়গুলি ব্যবহার করব। কিন্তু দুনিয়া অর্জনের উদ্দেশ্যে যদি আমি আপনি এলেম অর্জন করি, তাহলে এলেম আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ত্রুটিগুলি থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন, আমিন। আজকের এই তালিমে বৈঠককে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ, তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত, পরিশোধ করার তুমি তৌফিক দান করো। আল্লাহ আলোচনা যা কিছু নিয়ে এসেছি, আলোচক শ্রোতা উভয়কের উপরে আমল করার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা এখানে আছি, আমাদের অনেক ছাত্র ভাইয়েরা দেশের বিভিন্ন জেলা থেকে, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো, তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ আগামী দিনের তাদেরকে দিনের দায়ী হিসেবে কবুল করো। আল্লাহ তাদের চরিত্র তুমি ভালো করো। আল্লাহ তুমি তাদেরকে তাকওয়াবান বানাও, যাতে করে পিতামাতা, শিক্ষক, শিক্ষিকা, দেশবাসীর মুখে তারা উজ্জ্বল করতে পারে। আল্লাহ তাদের মাধ্যম দিয়ে এমন কোনো কাজ তুমি করে নিও না যাতে করে সমাজে তাদের মাধ্যম দিয়ে কলুষিত হয়। আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো। সকলের নিকটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনাদের সুস্থতা, দীর্ঘায়ু, মঙ্গল ও কল্যাণ কামনা করে আগামী অনুষ্ঠানগুলিতে আসবেন। বিশেষ করে আমাদের 23 এবং 24 ফেব্রুয়ারি তাবলিগি ইজতেমা। এই ইজতেমাকে সফল করার জন্য যে যেখানে আছি সেখান থেকে সার্বিক প্রচেষ্টা চালায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সংগঠনকে কবুল করুন, আমাদের দাওয়াতকে কবুল করুন। আমি মুহতারাম আমিরে জামাতকে সুস্থতা, দীর্ঘায়ু দান করুন। আগামী তাবলিগি ইজতেমাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।